আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে এবং 1947 সালের আমাদের যে অধিবেশন ওখানে হয়েছিল 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 1947 ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতভুক্তির সিদ্ধান্ত হয়েছিল। ওইখানে স্টেটহুড পালিত হবে। ওই দিনই বিকেল 5:30 সন্ধ্যে 5:30টার পরে আমাদের গঙ্গাবক্ষে একটি অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। সেটা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করব এবং তার সাথে সাথে একটু আগে মাননীয় মন্ত্রীজি যে ইনোভেটিভ ব্যবস্থার কথা বলেছেন, যে একটি নতুন ব্যবস্থার কথা বলেছেন, ড্রোনের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগার বিষয়ে গোটা কলকাতাকে, সন্ধ্যার কলকাতাকে বন্দে যোগম যোগ পূজার প্রাথমিক প্রস্তুতি হিসেবে একটা আলাদা পরিবেশ এবং আলাদা দৃশ্যপট তৈরি করার তারা উদ্যোগ নিয়েছেন। এটাও উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করব। মূল কার্যক্রম আমাদের 21 তারিখ আন্তর্জাতিক যোগ দিবসে। এই কার্যক্রমে ইতিমধ্যে পঞ্জীকরণের যে কাজ হয়েছে, নথিভুক্তকরণ, আমাদের 38,000 নাম নথিভুক্তকরণ হয়েছে। মূল কার্যক্রমে 35,000 থাকলেও আমরা কলকাতা কর্পোরেশন এলাকা এবং সমগ্র এলাকা মিলে যে পরিকল্পনা বা যে স্থান আমরা নির্দিষ্ট করেছি, তাতে কয়েক লক্ষ আমাদের ব্যক্তিবর্গ, সুনাগরিক, সহনাগরিক, তারা এই যোগ দিবসের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন, এই বিশ্বাস আশা আমরা রাখি। মূল কার্যক্রম বর্ষা এবং কর্দমাক্ত মাঠ থাকার জন্য আমাদের রেড রোডে করতে হয়েছে এবং এখানে মূল কার্যক্রমে আপনার অংশগ্রহণের শেষ সময় 6:15। মূল কার্যক্রম তার আধ ঘন্টা পর থেকে শুরু হবে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। এটি আমাদের দেশের আয়ুষ দপ্তরের মূল কার্যক্রম হিসেবে পালিত হতে চলেছে এবং সেখানে আয়ুষ দপ্তরের যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনে যোগা অভ্যাসে আপনারা অংশগ্রহণ করবেন। এটাই আমাদের কর্মসূচির মধ্যে আছে। আমি সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে এবং যেভাবে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে, যেভাবে এই প্রথমবার 12তম যোগ দিবসে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে অংশগ্রহণ করছে, এর যে একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে, আমি আশা করব আগামী 3 দিনের কার্যক্রম, বিশেষ করে 21 তারিখের কার্যক্রম প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সফলতার মধ্য দিয়ে আমরা যোগ দিবসে আন্তর্জাতিক রেকর্ড পশ্চিমবঙ্গ করতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে সকলের সহযোগিতা, সকলের অংশগ্রহণ প্রার্থনা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চাই। স্বচ্ছতাতে স্বাগত, অর্থাৎ স্বচ্ছ ভারতের অন্তর্গত স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং একটি সুস্থ পরিবেশ, একটি পরিবেশ বান্ধব পরিবেশ, একটি প্রকৃতি বান্ধব পরিবেশ, এটার মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঐতিহাসিক কলকাতা শহরে আমরা স্বাগত জানাতে চাই।